আমি বলতে চাই এটা শাহজালালের জমিন, শাহ মখদুমের জমিন। এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই দেশে কালেমার পতাকা উত্তোলন করেছেন। এটা আল্লামা সাঈদের জমিন। নারায়ে তাকবীরের স্লোগান ছাড়া এই দেশে আগামীতে কাউকে পার্লামেন্টে ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে চালু। এই জমিন কার? আর আসতে বলেন কার? আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলা যাবে না। সেই জমিনে আল্লামা সাঈদের উত্তরসূরিরা বাঁচতে চায় না। শহীদ আব্দুল মালেক এই কোরআনের আন্দোলন করতে গিয়ে, এই কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি যখন কথা বলেছেন, ঢাকা ভার্সিটির ওই সময়ে বাম সংগঠনের নেতারা ড্রিল মেশিন দিয়ে শহীদ আব্দুল মালেককে শহীদ করে, দুনিয়া থেকে শহীদ করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। তার রক্তের উপর রব্বুল আলামিন বেশি দিন দেরি নয়, মাত্র 30, 40, 50 বছর পার হয়েছে। এই কিছুদিনের মধ্যে রব্বুল আলামিন গোটা বাংলাদেশের সব ভার্সিটিগুলোর মধ্যে ইসলামপন্থীদের বিজয় দিয়েছে। 1959 সনে শহীদ আব্দুল মালেক যখন ঢাকা ভার্সিটিতে এই কোরআনের পক্ষে কথা বলেছিল, ওই সময় বাম সংগঠনের ছাত্র নেতারা ড্রিল মেশিন দিয়ে শহীদ আব্দুল মালেককে শহীদ করেছিল। শহীদ আব্দুল মালেকের জানাজা হয়েছিল বাইতুল মুকাররমের সিঁড়িতে। কাবার ইমাম মুস্তাফা মাহমুদ আল মাদানী ওই সময় শহীদ আব্দুল মালেকের রক্ত হাতে নিয়ে বলেছিল, বাংলাদেশের মুসলমানেরা শুনে রাখো, শহীদ আব্দুল মালেকের রক্ত থেকে আমি মুস্তাফা মাহমুদ আল মাদানী জান্নাতের গ্রাণ পাচ্ছি। সেই শহীদ আব্দুল মালেকের রক্তের উপর দাঁড়িয়ে আজকে বাংলাদেশের ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটি, সবগুলো ভার্সিটিতে আল্লাহ তাআলা ইসলামপন্থীদের বিজয় দিয়েছে। স্পষ্ট ভাষায় বলছি, আজকে রংপুরের এই ময়দান থেকে পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য যদি শাহাদাতের নজরানা পেশ করা লাগে, 1923 সনে শহীদ ইলমুদ্দিন জামান করে শাহাদাতের নজরানা পেশ করেছেন। বাংলার জমিনের সমস্ত মসজিদের খতিব সাহেবদেরকে যদি গুম করা হয়, ফাঁসির কাস্টে ঝুলানো হয়, শাহাদাতের নজরানা পেশ করার জন্য আল্লাহর জমিনে রক্ত দিয়ে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য যদি শেষ কারো রক্তের প্রয়োজন পড়ে, আমি এইচএম জুবায়ের আহমদ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা কি প্রস্তুত আছেন? যদি থাকেন তো হাত তুলে আল্লাহকে দেখান।